পুরো দোকানের মতো হয়েছে ভেটকি ফ্রাইটা। আমার দোকানের থেকে বেশি সুন্দর হয়েছে। দারুণ তাই? আমার তো স্মেল হচ্ছে দোকানের মতো। কি গো ভালো লাগে? দারুণ দারুণ সব পারি হাম। নিয়ে খাচ্ছি। এই যে ফিশ ফ্রাই বানিয়ে দিয়েছি, ভেটকি ফ্রাই বানিয়ে দিয়েছি, তাই খাচ্ছে দুজনে। বহুত আচ্ছা বলছে তো, ভালো হয়েছে, আমি টেস্ট করিনি। সঙ্গে সঙ্গে খাও না, গরম না তো? একটু গরম আছে। অল্প একটু। সত্যি দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এই দোকানটা হাফ মাছও দেয় না, ফ্রেশ দেখো। ভেঙে গেছে অবশ্য, এটা একটু ভিডিও করার জন্য ভাঙছে। আচ্ছা এরকম বলে করো করো তো তুমি। বাপরে হেভি পুরো টেস্টি। ধোয়া উঠছে একদম, মাছটা পুরো ফ্রেশ, খেতেও ভালো হয়েছে। তুই না খেয়ে এরকম করছিস কেন? কোথায় এরকম করলাম? খাই না কেন কিছু? তোমার তো খুশি হওয়া উচিত, আমি কিছু খাচ্ছি না। আমি তো এর জন্য আমাকে পেট খারাপ হয়ে যেত। তাই আমি তো একটু ভিডিও কল করলাম না, আমি এখন ঘুমাচ্ছি। ও বলতে পারছি না যে ফোনটা নাও, আমি একটু ঘুমাই। তাই বলছে না, করতে পারছে না দাঁড়ালে। যে জন্য বেরিয়ে যাবে। এই যে আমরা এখন লুডো খেলছি। কি গো, তোমার গুটি সব কেটে দিয়েছে? তুলি তুলি টুটি যাও জগন্নাথ করে দিয়েছে তোমাকে, দুবার শালি মিলে। কালকে তো ঘুমিয়ে নিয়ে এসেছি লাল নীল। সত্যি আমি ইচ্ছা করে কাটলাম। ট্রেন বাসে যদি কেউ আগের স্টেশনে উঠে আর পরের স্টেশনে উঠে, যেমন ধরা যাচ্ছে আমরা হালিশহর থেকে উঠলাম, এই কাঁচনাপাড়া থেকে লোক উঠছে, আমি দাঁড়ালাম গেটের কাছে, খুব কষ্ট মশনে পূজার মানে রাজা যে আগে আগে উঠছে, সব রাজাদের দিক তাকাচ্ছে, মানে যে পূজা এবার যাচ্ছি সামনের দিক, এদিকে একটু গুতো লাগলো, এই এত জায়গা নিচ্ছিস হালিশহর থেকে উঠে পূজা মনে হচ্ছে এরকম মনে হচ্ছে এরকম স্টেশন দিকে। তারপর এখন বলছে নিজেদের কাঁচনাপাড়া থেকে উঠলাম আর কোথা থেকে সামনে থেকে উঠে উঠে ঝামেলা শুরু করে দিয়েছে। তার মানে কাঁচনাপাড়া এখন বলার মানে নাকি কাঁচনাপাড়া থেকে উঠে উঠে ট্রেনটা পুষেই ফেলেছে, ট্রেনটা ওর নিজস্ব ট্রেন। আচ্ছা, কার নাম্বার বাসা সেটা একটু বলো। বাবার সম্পত্তি বাড়ি থেকে নিয়ে এসেছে, সেইখানে আমাকে বসতে দেয়া যাবে না, কিছু চাই না। 4 নাম্বার বসে মানে প্রথম আচ্ছা একটু দাম দাও, নালে একা একা খেলা শুরু করবে। না না 4 নাম্বার বসে মানে জানলা দিয়ে ও বাবা একটু চেপে বসুন। হচ্ছে এটা মানে কি বললে? তোমরা অপরাধ। এটা মানে তাজ হোটেলের জায়গা, যে বলেছে সে অপরাধী, কি করে বলতে পারলো এটা? তাজ হোটেলের একটা জায়গাটা একদম জায়গা মেরে দেবো ওকে। আমার বাবা রেখেছে এখানে, আর যে বসে সেটা এইভাবে বলছে, কেউ কেউ মোটা হলে তো মাঝখানে এই পাশটা এদিক থাকে এরকম ভাবে বসে, কেউ এরকম ভাবে বসে, কেউ এরকম ভাবে বসে, ঠিক ব্যাগ আগে সাইডে। খুব কষ্ট হয়। আর কেউ কেউ লোক দিচ্ছে তো তুই 30 স্টেশন বাবা আমার দরকার নেই, উঠবো জল কই নিয়ে নিস, এই যে লেবুর ব্যাগ। তুমি এটা কিনছো? বাবা পয়সা খরচ করছো? হ্যাঁ আমি পয়সা খরচ করছি। দেখাতলেন কি এগুলো সব এক্সারসাইজ আছে, আমার মাথা ঘুরে গেছে, মাথা ক্র্যাক ক্র্যাক হয়ে গেলে তখন এগুলো করে। হ্যাঁ রে, এই এটা কিনে দাও। ডি কাতলানে আছি, ডি কাতলানে 899 টাকা। এই 899 টাকা। এই কিসের জন্য একটা নিলাম না ওই নিলাম পয়সা আজকে খবরটা খুব মর্মাহত আমি শুনেছি, এটা খুব বাজে হয়েছে। এই ভালোই তো লাগবে রে। আমার না দেখেই মনে হচ্ছে এটা মাথায় বানাই করে, বেশ সুন্দর বা জিনিসটা। এখন কি করা যাবে, এটা এখন করে ফেলছে। হ্যাঁ পরে আমাদের কি মেশিন বলো? আর জানা দরকার নেই, আমার বই অনেক কিছু পছন্দ হয়ে যাবে। বলো এই চশমা এগুলো দেখো, এই চশমা না দিন পরে আমি আইস
কত অফার কত আছে 2 প্লেট? আর ফ্রাই করলে? ফ্রাই করলে 2 প্লেট ফ্রাই কি রুপি সাপোর্ট করবে একটাই তো আমরা এখন মোমো খাবো মোমো খেয়ে ওয়েট করো প্লিজ টেস্টি টেস্টি গরম নন অফ থেকে শুরু করে ইয়ে পর্যন্ত গাড়ি বলবো তাই অফে তুলে দিলে তো অফে তুলে দিলে পকেটে কভারটা অনেক বড় না এই অফিস আর মুড়িয়ে ফেলেছে মারামারি ধরে গুলিয়ে ফেলেছে এইখানকার এই যে পাশে যে আছে রাত 11টা 12টা অবধি এখানে আমি আর তুই তো মিলে কি করেছি ওই যে ইসে প্ল্যানটা দাদা তার কেটে গেছে না বাবার না এই জায়গাটার নাম জানো কি এই জায়গাটা জায়গাটার নাম মনে নেই তাই না ভুলে গেছি জায়গাটার নাম তবে ভুটান ওই পাশটা ভুটান দারুণ জায়গা বল তোর পিকনিক এসে কেমন লাগলো এই পিকনিকে মানে আলাদা একরকম এক্সপিরিয়েন্স মানে এই যে 4 রকমের পাহাড় একটা দুটো তিনটে চারটে দুটো এই যে জলটা চলে আসছে এই যে ঠান্ডা একরকম জল বিশাল ঠান্ডা জল বরফ গলে তারপর জলটা আসছে আচ্ছা এই জলের একরকম স্রোত আর একরকম হলো গিয়ে মানে ভেলোসিটি আর কি এই জলে স্নান করা যেরকম মজা আমরা স্নান করতে পারিনি কারণ আমরা গামছা নিয়ে আসতে পারিনি না এই ঠান্ডায় কি তোরা কি স্নান করতি না এই যদি গামছা আনতি যদি গামছা আনতাম অবশ্যই স্নান করতাম ও আচ্ছা গামছা জল একরকম ঠান্ডা আর রুমের জল একরকম ঠান্ডা আচ্ছা মানে আলাদা রকমের একটা প্রকৃতি নেচার ঠান্ডা নেচার অক্সিজেন সব কিছু আলাদা সব ন্যাচারাল সব নেচার এখানে আশেপাশে সভ্যতাও মনে হচ্ছে নেচার আচ্ছা হ্যাঁ সেটা ঠিকই যে আসবে তারই মন ভালো হয়ে যাবে এমনই জায়গা যতই দুঃখ কষ্ট থাক গ্যাস টারবাইন গ্যাসের টারবাইন করে ইয়ে আর এটা কারেন্টের থার্মাল পাওয়ার আচ্ছা বানাচ্ছি তো এটা আগে ছিল না নতুন রিসেন্টলি হয়েছে ও চলো আর ক্লাস আরো দাদা মানে দিবেন লাগছে ঘুরতে আসে এই ভুটান বর্ডারে রাজমেলা বসতে আমাদের মিরপুরে পেয়ে আসলাম এদিন থেকে আগে খাসির মাংস খাওয়ালো এবং নানা রকম আরো অ্যারেঞ্জমেন্ট আছে এখানে খাওয়া দাওয়ার এখন তো খাসি খাওয়ালো মাটন জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গাটা আমার অনেক ফেভারিট এখানে দারুণ দারুণ ভিউ বর্ডার এই যে এই জায়গাটা দিয়ে যাওয়া যায় এই পাশে এসে ভালো এখানে ভিউটা বেশি ভালো ঠিক আছে এই জলটা এই নদীটা যখন বর্ষার সময় পুরো ভরে যায় দারুণ লাগে এইটুকু জল আর সেই নানান রকম নদী থাকে এর মধ্যে এই নদীটা জলঢাকা নদী এখান থেকে গিয়ে আমাদের ওই জঙ্গলে পড়েছে এই সিকিম থেকে এখান থেকে বেরিয়েছে জলঢাকাটা এখন পাহাড়ের জলে বৃষ্টির জলে পুষ্ট যেহেতু সেহেতু জলটা একটু কম আছে তবুও জল আছে এটাই দেখতে ভালো লাগছে এখনো তো দোয়াশের অনেক নদীতে জলই পাওয়া যায় তো এই জায়গাটা এই সময় তো জল থাকে না তাও এখানে জল আছে এখন এখানে একটা অনেক ফেমাস সুন্দর একটা জায়গা ফেমাস এবং সুন্দর জায়গা ওইখানে ভুটানটা পুরো দেখা যায় ওইখানে একটা হাইডেল ওদের প্রজেক্ট করছে ওটা গ্যাস টারবাইন প্রজেক্ট হয় না হাইডেল এখানে দেখা যাবে না এখানে আর আজকে কুয়াশা না ওইখানে দেখা যাচ্ছে ওই পাশটা আছে খুব সুন্দর জায়গা ব্রিজটাও খুব সুন্দর দেখায় ওই সময় এখান থেকে আমাদের একটা জলের প্রকল্প গেছে এই যে জলের প্রকল্প হচ্ছে এটা অনেক হাইটে তো এখানে জল তুলতে গেলে অনেক ডিগিং করতে হয় কিন্তু এখান থেকে জলটা সোর্সটা পাওয়া যায় ঠিক আছে তার নদীগুলো খুব সাদা থাকছে এখন অন্য সময় তো পুরো জলে ভরে যায় কিছুই দেখা যায় না তো একটা পিকনিকের একটা মহরমের ব্যাপার আর শীতকালে আর ওয়েদারটা এত সুন্দর দিয়েছে যে দারুণ লাগছে